আজকে আমরা যে টপিকটা নিয়ে ডিসকাস করছি সেটা হচ্ছে অ্যাঙ্গুলার মোমেন্টাম। অ্যাঙ্গুলার মোমেন্টাম। আচ্ছা, অ্যাঙ্গুলার মোমেন্টাম আমার যে আজকে আলোচ্য বিষয় সেটা হচ্ছে অ্যাঙ্গুলার মোমেন্টাম। এবার কথা হলো যে অ্যাঙ্গুলার মোমেন্টাম আমরা কাকে বলবো এবং সেটাকে কিভাবে ডিফাইন করব সেটা বোঝার আগে এর সম্বন্ধে কয়েকটা জিনিস আমরা বুঝে নিই। সেটা হচ্ছে প্রথম কথা, যেটা অ্যাঙ্গুলার মোমেন্টাম হচ্ছে একটা ভেক্টর কোয়ান্টিটি। অ্যাঙ্গুলার মোমেন্টাম is a vector quantity. এক নম্বর কথা। দুই নম্বর কথা, একে আমরা কিভাবে ডিফাইন করব সেটা আমরা দেখব। তো সেটা দেখার আগে অ্যাঙ্গুলার মোমেন্টাম ক ধরনের হয় সেটা আমরা দেখি। অ্যাঙ্গুলার মোমেন্টামকে অ্যাঙ্গুলার মোমেন্টামকে আমরা অ্যাঙ্গুলার মোমেন্টাম এটাকে আমরা তিন ভাগে ভাগ ভাগ করি। কি কি তিন ভাগে ভাগ করি? একটা হচ্ছে তোমার অরবিটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম, অরবিটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম, অর এটাকে আমরা বলি কি, এই মোমেন্টামটা আমরা কার জন্য করি, ক্যালকুলেশন করি সাধারণত অ্যাঙ্গুলার মোমেন্টাম of a point mass, of a point mass. পয়েন্ট মাসের জন্য যদি আমাকে অ্যাঙ্গুলার মোমেন্টাম ক্যালকুলেট করা হয় তাহলে সেই ধরনের একটা মোমেন্টাম পাবো, এবং যেটাকে বলছি আমরা অরবিটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম। আচ্ছা, একটা টাইপ গেল। এবং এটাকে আমরা এক্সপ্রেস করি এল অরবিটাল, তাহলে এল ও দিয়ে লিখতে পারি বা এল অরবিটাল যেটা লিখতে পারি, এবং সেটা ভেক্টর ফর্মে লিখলে আমরা সেটাকে এক্সপ্রেস করি আর ক্রস পি দিয়ে, যেখানে এই এল জিরোটা হচ্ছে আমার, যেটাকে আমি এল জিরো লিখলাম, এই এল জিরোটা হচ্ছে আমার অরবিটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম। আরটা হচ্ছে যে পয়েন্টটার আমি অরবিটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম ক্যালকুলেট করছি, সে পয়েন্টটার ডিস্টেন্স কোন একটা পয়েন্টের সাপেক্ষে। একটু পরে এটা ক্লিয়ার হয়ে যাবে। রেডিয়াল ডিস্টেন্সের ধরুন, এটা রেডিয়াল ডিস্টেন্স। আর পিটা হচ্ছে আমার লিনিয়ার মোমেন্টাম, আচ্ছা, এবার এটাকে ভেক্টর ফর্মে আমরা ক্যালকুলেট করব যে এটা ডাইরেকশন কিভাবে বের করতে হয়। তোমরা এটা জানোই, তোমাদের শিখিয়েছি আমি হাত দিয়ে কিভাবে বের করতে হয়। এটা একটা টাইপ গেল। দুই নম্বর টাইপ, দু নম্বর টাইপের মধ্যে পড়ছে আমাদের স্পিন অ্যাঙ্গুলার মোমেন্টাম। স্পিন অ্যাঙ্গুলার মোমেন্টাম, এবং সেটাকে আমরা এলএস দিয়ে লিখছি, এবং সেটা হয় আই ইন্টু ওমেগা, যেখানে আইটা হচ্ছে মোমেন্ট অফ ইনার্সিয়া, এটা তোমাদের বলতে মোমেন্ট অফ ইনার্সিয়া, পুরো ডিটেলসে বলছি আবার। আর ওমেগাটা হচ্ছে আমাদের অ্যাঙ্গুলার ভেলোসিটি। আচ্ছা, এবার এই দুটোকে যদি আমি অ্যাড করে দিই, তাহলে দুটো মোমেন্টামকে একসাথে যদি আমি লিখি তাহলে সেটা হয় রোলিং অ্যাঙ্গুলার মোমেন্টাম। তাহলে সেটা হচ্ছে আমাদের রোলিং অ্যাঙ্গুলার মোমেন্টাম।
যেটা হচ্ছে তোমার দুটো মোমেন্টামের কম্বিনেশন। তাহলে স্পিন অ্যাঙ্গুলার মোমেন্টাম, স্পিন অ্যাঙ্গুলার মোমেন্টাম প্লাস অরবিটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম, এই দুটো মিলে তৈরি হচ্ছে আমার রোলিং অ্যাঙ্গুলার মোমেন্টাম বা কম্বিনেশন অফ টু মোমেন্টাম। এবার এটাকে আমরা একসাথে ডিফাইন করব। এবার এটা রোলিং অ্যাঙ্গুলার মোমেন্টামকে এল দিয়ে যদি আমি লিখি, তাহলে এটা কি হবে, এল ও প্লাস এল এস। এখানে দেখো নামগুলো, এখানে দেখো যেটা আমি ভালো করে যেটা বলতে বলছি সেটা হচ্ছে, দেখতে বলছি সেটা হচ্ছে আমার এটা, এর উপর দেখো ভেক্টর চিহ্ন দিয়েছি, এখানেও ভেক্টর চিহ্ন আছে, এখানে ভেক্টর চিহ্ন আছে। তার মানে কি, এখানে যখন আমরা অ্যাডিশনটা করব, দুটো ভেক্টরের মধ্যে যখন অ্যাড করব, সাম নেব, তখন রেজাল্টেন্ট ভেক্টর পাওয়ার জন্য আমাকে ভেক্টর অ্যালজেব্রা ফলো করতে হবে। ভেক্টর যে অ্যালজেব্রা আছে, মিডলের অ্যাঙ্গেল লাগবে, তাদের ম্যাগনিটিউড লাগবে, তবে আমরা সেটা ক্যালকুলেট করতে পারবো যে তাদের নেট ভ্যালু কত হবে। আচ্ছা, এবার কথা হলো তাহলে অ্যাঙ্গুলার মোমেন্টাম আমরা কত ধরনের দেখলাম, তিন ধরনের। একটা হচ্ছে অরবিটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম, একটা হচ্ছে তোমার স্পিন অ্যাঙ্গুলার মোমেন্টাম, একটা হচ্ছে রোলিং অ্যাঙ্গুলার মোমেন্টাম। এর কথা হলো যে কখন কোনটা ক্যালকুলেট করব। তাহলে প্রথম যেটা আমরা করব, আচ্ছা এখান থেকে ইউনিটটা আমরা দেখে নিই একটু। তাহলে ইউনিট যদি আমি এখান থেকে দেখি, তাহলে দেখো আর ক্রস পি আছে, তাহলে ইউনিট কত হয়ে যাবে আমার, ইউনিট আর, তার মানে আর এর জন্য হচ্ছে তোমার মিটার, পি হচ্ছে তোমার কেজি, পি মোমেন্টাম যেহেতু কেজি মিটার সেকেন্ড মাইনাস অন। তাহলে এটাকে আমরা করলে এটাকে আমরা এটাও লিখতে পারি, জুল ইন্টু সেকেন্ড। আচ্ছা, ডাইমেনশন কি হবে, ডাইমেনশন যদি বের করি তাহলে ডাইমেনশন কত হয়ে যাবে, এম এর জন্য এল, কে এর জন্য কেজির জন্য হচ্ছে এম, এল আর এস মাইনাস ওয়ান, তো এটা এস তো হবে না, ডাইমেনশনের জন্য হয়ে যায় টাইম, তাহলে সেটা হয়ে যায় আমার টি। তাহলে এটা হচ্ছে আমার টি মাইনাস ওয়ান। তো এটা করলে আমরা কত পেয়ে যাচ্ছি, এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার মাইনাস ওয়ান। এটা হচ্ছে তার ডাইমেনশন, ইউনিট হলো, ডাইমেনশন হলো, এবং সেটা একটা ভেক্টর কোয়ান্টিটি, সেটা আমি আগে বলে দিয়েছি। এবার এখান এর সাথে সেম একটা কোয়ান্টিটির নাম জিজ্ঞাসা করে যে রাইট ডাউন দ্য quantity which have same unit and dimension as angular momentum। সেটা হচ্ছে সে কোয়ান্টিটিটা হচ্ছে আমাদের প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট, প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট অ্যান্ড অ্যাঙ্গুলার মোমেন্টাম, মানে এল, হ্যাভ সেম ইউনিট অ্যান্ড ডাইমেনশন। এটা কোথা থেকে জানলাম, তোমরা পড়বে, যা কেউ পড়েছো কেউ পড়োনি হয়তো, তোমরা অলরেডি জানো যে বোরের যে কোয়ান্টাম পস্তুলেটটা ছিল, সেটাতে বলা ছিল যে এনএইচ অরবিটের অ্যাঙ্গুলার মোমেন্টাম এন, সেটা হবে এন এইচ বাই টু পাই। যেহেতু এন বাই টু পাই, যেহেতু আমাদের এন বাই টু পাই এটা একটা নাম্বার, তাহলে অ্যাঙ্গুলার মোমেন্টামের ইউনিট আর এইচ এর ইউনিট এবং ডাইমেনশন কি হবে, সেম হবে। আমরা এখান থেকে জানতে পারি যে দুটোর ইউনিট কি হবে, সেম হবে। এটা নিটে তোমাদের দুবার জিজ্ঞাসা করেছিল যে এটার সাথে সেম ডাইমেনশন যুক্ত একটা কোয়ান্টিটির নাম বলো। আচ্ছা, এবার তাহলে আমরা যে তিন ধরনের মোমেন্টামের কথা বললাম, সেই তিনটা মোমেন্টামকে আমরা একদম ডিটেলসে ডিসকাস করবো। এই ভিডিওটা ভালো করে দেখবে, তাহলে আই থিঙ্ক এরপরে এই জায়গাটুকু থেকে প্রবলেম করতে কোনো সমস্যা হবে না। তাহলে আমরা যেটা করছি সেটা হচ্ছে আমাদের অরবিটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম, অরবিটাল অরবিটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম, অর এটাকে বলছি আমরা কি, অ্যাঙ্গুলার মোমেন্টাম, মোমেন্টাম অফ এ পয়েন্ট, অফ এ পয়েন্ট মাস, পয়েন্ট মাস। তো এটা আমরা কাকে বলবো সেটা আমাদের দেখা যাক।
অরবিটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম অফ এ পয়েন্ট মাস। তাহলে সেটা আমরা কিভাবে করব? তাহলে কোনো একটা অবজেক্ট যদি কোনো একটা অবজেক্ট যে মুভ করে, ধরো এখানে একটা অবজেক্ট মাস আছে, সেটা কিনা এই দিকে মুভ করছে। তো এদিকে যদি মুভ করে তাহলে তার ভেলোসিটি এদিকে, তাহলে তার যদি মাস m হয় তাহলে তার মোমেন্টাম হয়ে যাবে আমার p ইজিক্যাল টু m ইন্টু v। v এর ডাইরেকশন যেদিকে হবে p এর ডাইরেকশন আমার সেই দিকে হবে। আচ্ছা, এটা হলো তার লিনিয়ার মোমেন্টাম আছে। তাহলে আমরা এখন যেটা ক্যালকুলেট করতে যাচ্ছি, তাহলে এমন একটা অবজেক্টের মোমেন্টাম, অ্যাঙ্গুলার মোমেন্টাম ক্যালকুলেট করতে যাচ্ছি যে অবজেক্টের কিনা কি আছে, লিনিয়ার মোমেন্টাম আছে। সেরকম অবজেক্টের ক্ষেত্রে যখন আমরা অ্যাঙ্গুলার মোমেন্টাম ক্যালকুলেট করব, তখন সেটাকে বলবো আমরা অরবিটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম। আচ্ছা, এবার আমরা করছি কি, ধরো এই পয়েন্টটার আমি মোমেন্টাম বের করতে চাইছি এই পয়েন্টের সাপেক্ষে। তাহলে এটা হচ্ছে অ্যাবাউট এই পয়েন্টের সাপেক্ষে অ্যাট এ পয়েন্টে। তাহলে এটা যদি করতে হয়, তাহলে প্রথম যেটা করতে হবে সেটা হচ্ছে অ্যাবাউট থেকে অ্যাট পয়েন্টের মধ্যে যে ডিস্টেন্স ভেক্টরটা আছে, পজিশন ভেক্টর, সেটা আমাকে বের করতে হবে। সেটা হচ্ছে আমার আর। তাহলে এই পয়েন্টের অ্যাবাউটে আমরা যখন ক্যালকুলেট করব, তখন যে মোমেন্টামটা হবে সেটা হচ্ছে এল, যেটাকে আমরা অরবিটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম বলছি, সেটা কত হবে আর ক্রস পি। এবং সেটা থেকে আমরা ডাইরেকশন বের করতে পারি। সেটা তোমরা রেডিয়াল কি বলছে তোমার ডান হাত দিয়ে আমরা বের করতে শিখেছি। সেটার জন্য ডাইরেকশন কি হবে, এখানে যদি আমি করি, তোমাদের এখানে আমি দেখাতে পারছি না, সেটার জন্য আমরা যদি ডাইরেকশন দেখি, তাহলে এটা যদি আমরা ক্রস প্রোডাক্ট করি, তাহলে এটার জন্য ডাইরেকশন কোন দিকে হবে, আপওয়ার্ড ডাইরেকশন। সেটার ডাইরেকশন কি হবে, নিচ থেকে উপরের দিক বরাবর হবে। আচ্ছা, এবার কথা হলো যে এটাকে দেখো, আর ক্রস যেহেতু পি লেখা আছে, আর দিয়ে কোনো ডিস্টেন্স দিয়ে যদি আমরা কাউকে মাল্টিপ্লাই করি, তাহলে সেটাকে বলা হয় মোমেন্ট। তাহলে এই অরবিটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম আরেকটার নাম কি, তাহলে অরবিটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম, অরবিটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম ইজ কল্ড মোমেন্ট। আর দিয়ে মাল্টিপ্লাই করাটাকে আমরা বলি মোমেন্ট, আর এটা হচ্ছে মোমেন্টাম। তাহলে এটাকে আমরা বলতে পারি কল্ড মোমেন্ট অফ লিনিয়ার মোমেন্টাম। তাহলে এটাকে আমরা অরবিটাল অ্যাঙ্গুলার মোমেন্টামকে আমরা বলতে পারি মোমেন্ট অফ মোমেন্টাম বলতে পারি। আচ্ছা, এটাকে আরো যদি অন্যরকম ফর্মে লিখি, তাহলে হবে আমার এল জিরো ইজিক্যাল টু হয়ে যাবে আর পি সাইন থিটা। তোমরা জানো যে ক্রস প্রোডাক্টের ক্ষেত্রে আমাদের সাইন থিটা নিতে হয়। হচ্ছে থিটাটা কি, থিটাটা হচ্ছে অ্যাঙ্গেল বিটুইন আর অ্যান্ড পি। এবার এখানে দেখো অ্যাঙ্গেলটা কিন্তু আর অ্যান্ড পি এর মধ্যে অ্যাঙ্গেল, তোমরা অলরেডি জানো ভেক্টরের ক্ষেত্রে যখন টেল দুটো এক জায়গায় মিট করে সেখান থেকে নিতে হয়। তাহলে এটা কিন্তু অ্যাঙ্গেল হবে না। যাদের কেউ যদি ভাবো যে আর আর পি এর মিডল অ্যাঙ্গেল এটা, তাহলে এটা কিন্তু অ্যাঙ্গেল না। আর আর পি এর মিডল অ্যাঙ্গেল হচ্ছে কোনটা, এইটা যেটা আমি এখন দেখাচ্ছি, সেটা হচ্ছে অ্যাঙ্গেল, সেটা হচ্ছে থিটা। তাহলে এই অ্যাঙ্গেলটা হচ্ছে আমার থিটা। তাহলে থিটা হচ্ছে অ্যাঙ্গেল বিটুইন আর অ্যান্ড পি। আর আরটা আর পিটা তো বুঝতেই পারছো। এবার দেখো পি সাইন থিটাকে আমরা বলতে পারি আর এর পারপেন্ডিকুলার কম্পোনেন্ট। এবার দেখো আর এর আমরা দুটো কম্পোনেন্ট বের করতে পারি। এই পিকচারটাকে যদি আমি এখানে আমি আবার আনাচ্ছি, তাহলে যেটা ক্লিয়ার হবে তোমাদের, যেটা ভালো করে দেখো। তাহলে এটা হচ্ছে পয়েন্ট, যে পয়েন্টের অ্যাবাউট আমার ক্যালকুলেট করতে হবে। তাহলে এই পয়েন্টটা হচ্ছে আমার অ্যাবাউট, আর এই পয়েন্টটাতে যে পয়েন্টটাতে আমার মোমেন্টাম আছে সেটা ধরো এই দিক বরাবর আছে, এটা হচ্ছে আমার পি। এবার আমি যদি এখান থেকে এইটুকুকে আমি কানেক্ট করি, তাহলে আমি যে পজিশন ভেক্টরটা পাচ্ছি সেটা হচ্ছে আমার আর। এবার কথা হলো এই যে পি এর যে কম্পোনেন্ট, সেটা দুটো কম্পোনেন্ট করতে পারি। আমি কম্পোনেন্ট গুলোকে ব্লু কালার দিয়ে রিপ্রেজেন্ট করছি। একটা হচ্ছে তোমার রেডিয়াল বরাবর কম্পোনেন্ট, একটা হচ্ছে তোমার রেডিয়ালের পারপেন্ডিকুলার বরাবর কম্পোনেন্ট। তো এটা যদি তার মিডল অ্যাঙ্গেল যেহেতু থিটা, তাহলে এটা হবে থিটা।
এটা হয়ে যাবে আমার পি কস থিটা, যেটা হবে তোমার রেডিয়াল কম্পোনেন্ট। এটা হচ্ছে পি সাইন থিটা, যেটা হচ্ছে তোমার পারপেন্ডিকুলার কম্পোনেন্ট। কার পারপেন্ডিকুলার? আর এর পারপেন্ডিকুলার। তাহলে দেখো এটাকে আমরা এরকম লিখতে পারি, সেটা হচ্ছে আর পি পারপেন্ডিকুলার। যেখানে পি পারপেন্ডিকুলারটা হচ্ছে কি? পি পারপেন্ডিকুলারটা হচ্ছে আর এর পারপেন্ডিকুলার মোমেন্টাম, সেটাকে বলছি আমরা পি পারপেন্ডিকুলার। তাহলে এল জিরোকে আমরা এভাবে লিখতে পারি, ডিফাইন করতে পারি, আর মোমেন্টাম পারপেন্ডিকুলার টু পি, কম্পোনেন্ট অফ মোমেন্টাম পারপেন্ডিকুলার টু পি, এভাবে লিখতে পারি। বা এই যে লেখাটা আছে আমার এল জিরো ইজিক্যাল টু, যে লেখাটা আছে সেটাকে আমরা এভাবেও লিখতে পারি। সেটা দেখো, সেটা হচ্ছে কত? এল জিরো ইজিক্যাল টু আর পি সাইন থিটা আছে, এটাকে আমরা এভাবে লিখতে পারি, সেটা হচ্ছে পি আর সাইন থিটা। এবার দেখো এই যে এটা আমি লিখেছি, এটা হচ্ছে তোমার, আমি বলতে পারি যে পি আর সাইন থিটা। এবার এটা করছি কি, আর এর আমি দুটো কম্পোনেন্ট দিচ্ছি। তাহলে এই লেখাটা এখানে না লিখে আহ নিচের দিকে লিখছি একটু। আচ্ছা, এটাকে মুছে দিই। তাহলে এবার দেখো এখানে যেটা আমি লিখেছি, তাহলে আর এর আমি দুটো কম্পোনেন্ট নিচ্ছি। তাহলে কম্পোনেন্ট গুলোকে, আচ্ছা আর এর কম্পোনেন্ট আমি রেড কালার দিয়ে দেখাচ্ছি। এটা হচ্ছে আমার আর, এটা হচ্ছে আমার পুরোটাই আর। এটা দুটো কম্পোনেন্ট, একটা হবে তোমার এই পি বরাবর, পি আছে আমার এইদিকে, তাহলে পি বরাবর একটা কম্পোনেন্ট, পি এর প্যারালাল বরাবর একটা কম্পোনেন্ট। এটা হচ্ছে পি এর পারপেন্ডিকুলার, তাহলে পিটা হচ্ছে আমার এটা, তাহলে এটাকে আমি ডট ডট দিয়ে বাড়াচ্ছি। সে পি এর পারপেন্ডিকুলার কম্পোনেন্ট নিচ্ছে একটা, তাহলে সে পারপেন্ডিকুলার কম্পোনেন্ট হচ্ছে এটা। তাহলে আর এর দুটো কম্পোনেন্ট পেলাম, এটা হচ্ছে তোমার পি বরাবর একটা কম্পোনেন্ট, যেটা কম্পোনেন্ট হচ্ছে তোমার এই কম্পোনেন্টটা হচ্ছে পি বরাবর কম্পোনেন্ট, এটা হচ্ছে আমার পি বরাবর কম্পোনেন্ট। আরটা হচ্ছে তোমার পি এর পারপেন্ডিকুলার কম্পোনেন্ট, যেটা হচ্ছে আমার এই কম্পোনেন্টটা হচ্ছে পি এর পারপেন্ডিকুলার কম্পোনেন্ট। এবার কথা হলো যে যদি আমি বলি এটা হচ্ছে থিটা, তাহলে এই অ্যাঙ্গেলটা আমার হবে থিটা। তাহলে এর দুটো কম্পোনেন্ট পাবো আর এর, একটা হচ্ছে এখানে আর কস থিটা, এটা হচ্ছে আর সাইন থিটা, যেটা কিনা আর সাইন থিটাটা হচ্ছে আমার পি এর পারপেন্ডিকুলার কম্পোনেন্ট, তাহলে এটাকে আর পারপেন্ডিকুলার লিখলাম। তাহলে এটাকে, এই যে লেখাটা আমি লিখেছিলাম, এই যে লেখাটাকে লিখেছিলাম আমি, এটাকে আমি এখানে না লিখে এটাকে আমরা এভাবে লিখতে পারতাম, পি আর পারপেন্ডিকুলার, যেখানে আর পারপেন্ডিকুলারটা হচ্ছে কি ডিস্টেন্স বা আর এর কম্পোনেন্ট পারপেন্ডিকুলার টু পি। তাহলে অ্যাঙ্গুলার মোমেন্টামকে অরবিটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম করে দুভাবে ডিফাইন করতে পারি, একটা হচ্ছে আমার আর কম্পোনেন্ট অফ পি পারপেন্ডিকুলার টু আর, এভাবে ডিফাইন করতে পারি। না হলে আর ডিফাইন করতে পারি পি আর আর এর কম্পোনেন্ট পারপেন্ডিকুলার টু পি, এভাবে ডিফাইন করতে পারি, দুইভাবে ডিফাইন করতে পারি। আরটা হচ্ছে মিডলের অ্যাঙ্গেল যদি জানা থাকে, তাহলে আমরা ডিফাইন করব কিভাবে, আর পি সাইন থিটা দিয়ে ডিফাইন করব আমরা। আচ্ছা, এবার কথা হলো এখান থেকে আমরা প্রবলেম সলভ করব। ডাইরেকশন কিভাবে বের করব সেটা তো শিখালাম আমি। এখান থেকে প্রবলেম কিরকম টাইপের দিতে পারে, একটা প্রবলেম দেওয়ার চান্স হলো কি, তোমাকে আর বলে দেবে ভেক্টর ফর্মে, পিও বলে দেবে ভেক্টর ফর্মে, তোমাকে কি করতে হবে, ক্রস প্রোডাক্ট বের করতে হবে ডিটারমিনেন্ট আকারে, আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ দিয়ে। এটা একটা টাইপ গেল। আচ্ছা, আরটা হচ্ছে যে এখান থেকে যেটা বললাম, এই দুটো থেকে আমাদের প্রবলেম সলভ করতে হবে। প্রথম একটা প্রবলেম যেটা কথা বলছি সেটা হচ্ছে এই দুটো ছবি দেখো। ধরো এখানে একটা অবজেক্ট আছে, সে অবজেক্টটা এই দিকে মুভ করছে। এই অবজেক্টটারই আমি এইখানে একটা পয়েন্ট আছে, এই পয়েন্টের অ্যাবাউটে, যেটাকে আমি এ পয়েন্ট বললাম, এটা হচ্ছে বি। এ পয়েন্টের অ্যাবাউটে আমি বললাম যে অরবিটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম ক্যালকুলেট করো। তাহলে অরবিটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম অ্যাবাউট এ, এর ভ্যালু কত হবে বলো? এর ভ্যালু হয়ে যাবে 0, কেন আর এর, এটা হচ্ছে আমার আর,
আর এটা হচ্ছে পি, আর পি এর মিডল অ্যাঙ্গেল কত 0°, বা বলতে পারি যে আর এর কম্পোনেন্ট পি এর পারপেন্ডিকুলার বলো নেই, তাহলে এখান থেকে বলতে পারি এর ভ্যালু কত হবে 0। আচ্ছা, এবার যদি আমি বলতাম যে এখানে পয়েন্টটা আছে, এ পয়েন্টের অ্যাবাউট আমি বের করছি, তাহলে আমি এ পয়েন্টের অ্যাবাউটে বি পয়েন্টের অ্যাঙ্গুলার মোমেন্টাম বের করতে চাইছি, এবং সেটা পার্টিকেলটা যাচ্ছে কোন দিকে, সোজা পারপেন্ডিকুলার এই দিক বরাবর যাচ্ছে, মোমেন্টাম এই দিকে আছে, তাহলে এর ভ্যালু কত হয়ে যেত, তখন হয়ে যেত আমার দুটো, যেহেতু এটা হয়ে যাচ্ছে আমার আর, এবং আরটাই হয়ে যেত আর পারপেন্ডিকুলার হয়ে যেত, তখন সেটা ভ্যালু হয়ে যেত আমার L0 পি আর হয়ে যেত, sin 90° যেহেতু আছে। এবার কথা হলো যে ডাইরেকশনটা আমরা কিভাবে বের করবো, তাহলে এখানে যদি আমি ভেক্টর চিহ্ন দিই, ডাইরেকশনটা আমার কি হবে এখানে আর ক্রস পি, তাহলে আমাকে আর থেকে পি এর দিকে আসতে হবে, তাহলে আর থেকে যদি আমি পি এর দিকে করি তাহলে কোন দিকে হচ্ছে আমার নিচের দিকে, আর থেকে পি এর দিকে করলে ডাইরেকশনটা কোন দিকে হবে নিচের দিকে, তোমরা যেভাবে শিখেছিলাম সেভাবে বের করবে, এটা ডাইরেকশন হচ্ছে আমার নিচের দিকে, ক্রস প্রোডাক্টের ডাইরেকশন অনুযায়ী বের করবো। আচ্ছা, তাহলে এখান থেকে আমরা নিচের দিকে পেয়ে যাবো, এবং সেটা সবচেয়ে বেশি মোমেন্টাম আমরা এখানে অ্যাঙ্গুলার মোমেন্টাম পাবো। এবার এখান থেকে বলো, এখান থেকে একটা প্রবলেম বলছি। আচ্ছা, প্রবলেমটা এখানেই আছে আমার, সেটা হচ্ছে আমাদের এখানে আছে প্রবলেমটা, দাঁড়াও, সেটা হচ্ছে প্রবলেমটা আগে দেখো তারপর দেখতে যাচ্ছি। এই যে প্রবলেমটা কি বলেছে দেখো, a particle of mass m move in xy plane with a velocity v along the straight line AB. If the angular momentum of the particle with respect to origin O is LA when it is at A and LB when it is at B, তাহলে এ পয়েন্টে যখন থাকছে তখন সেটাকে বলছি আমরা LA, আর বি পয়েন্টে যখন থাকছে সেটাকে বলছি আমরা LB। তাহলে কোনটা ঠিক হবে, LA is equal to LB হবে। The relation between LA and LB depends upon the slope of the line AB. এই লাইনটা AB যে লাইনটা আছে তার স্লোপের উপর ডিপেন্ড করবে। LA বড় হবে LB থেকে, LA টা LA ছোট হবে LB থেকে, আর এটা হচ্ছে তোমার LA টা LB থেকে কি হবে বড় হবে। আচ্ছা, এটা সলভ করব কিভাবে? এবার কথা হলো এটা সলভ করার জন্য আমাদের করতে হবে যেটা, সেটা হচ্ছে এটা সলভ করতে যদি আমাদের হয়, তখন যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের কি নিতে হবে, দুটোরই মোমেন্টাম বের করতে হবে। এর মোমেন্টাম যদি আমি বের করি, আচ্ছা এটাকে রেড কালার দিয়ে রিপ্রেজেন্ট করি তাহলে বুঝতে পারবো আমরা। এটা যদি আমি কথা বলি তাহলে এটার মোমেন্টাম যা হবে পি যা হবে, এটার ভ্যালু কি হবে, এটার কি হবে তাই হবে, তাহলে এটারও পি, দুটোই পি কি হবে সমান হবে, তাহলে পি এ আর পি বি দুটোর ভ্যালু সেম সেম, দুটোরই ভ্যালু আমার কি হয়ে যাবে সেম হবে। যাদের স্লো মনে হচ্ছে তারা একটু ভিডিওটাকে ফাস্ট করে দেখে নেবে, দুটোর ভ্যালু হচ্ছে আমার সেম। এবার আমাকে করতে হবে কি, পি এর পারপেন্ডিকুলার কম্পোনেন্ট আমরা নেব, বা আমাকে আর তো পেতে হবে, তাহলে ও পয়েন্টের অ্যাবাউটে যেহেতু করছি তাহলে আমার কি করতে হবে কি, এটার পারপেন্ডিকুলার কম্পোনেন্টটা নিতে হবে। তাহলে এটা হচ্ছে পি এর ডাইরেকশন, পি এর ডাইরেকশন হচ্ছে আমার এটা এই লাইনটা, তোমাকে করতে হবে এর পারপেন্ডিকুলার নিতে, এর পারপেন্ডিকুলার যদি আমি নিই তাহলে আমার ওই পারপেন্ডিকুলারটা হয়ে যাচ্ছে, এইটা হয়ে যাচ্ছে তার পারপেন্ডিকুলার। তাহলে দেখো এটা যদি আমি পারপেন্ডিকুলার নিই তাহলে এটা হচ্ছে কি আর পারপেন্ডিকুলার, তাহলে দেখো এ অবজেক্টটার জন্য আর পারপেন্ডিকুলার যা, বি অবজেক্টটার জন্য আর পারপেন্ডিকুলার তাই, তার মানে পি আরটা নিলাম কি পি এর পারপেন্ডিকুলার নিয়ে নিলাম। আচ্ছা, তার মানে এটার জন্য একটা আর হবে, এই আর এর দুটো কম্পোনেন্ট পাবো, একটা হচ্ছে পি এর পারপেন্ডিকুলার বরাবর, একটা হচ্ছে পি বরাবর পাবো এরকম ভাবে, না পি বরাবর করতে গেলে এটা তো হবে না, পি এর প্যারালাল হতে হবে, তবে এটা হবে তোমার পি এর প্যারালাল এইরকম ভাবে একটা কম্পোনেন্ট হবে, আর এটা হচ্ছে তোমার এদিক হবে একরকম ভাবে, এটার জন্য কম্পোনেন্ট হবে, দুটোর জন্য যেহেতু আর পারপেন্ডিকুলার সেম, তাহলে বুঝতে পারছি আমরা কি এল এ আর এল বি এর ভ্যালু কি হবে সেম হবে। এখানে কথা হলো আরটা মেন কথা না, এখানে হচ্ছে আর পারপেন্ডিকুলারটা মেন কথা। আচ্ছা, এটা একটা গেল। আচ্ছা, যেটুকু পড়ালাম সে থিওরিটুকু দেখে নাও এখান থেকে, প্রত্যেকটা পয়েন্ট এখানকার ইম্পর্টেন্ট। আচ্ছা, এখানে কথা হলো যে আমি যেটা ক্যালকুলেশন করলাম, এটা যদি আমি এই পয়েন্টের অ্যাবাউটে না বলতাম, আমি যদি এই পয়েন্টের অ্যাবাউটে বলতাম তাহলে কি করতে হতো আমাকে,
এখান থেকে পি এর উপরে পারপেন্ডিকুলার টানতে হতো, তাহলে আমি এটাকে ব্ল্যাক কালার দিয়ে রিপ্রেজেন্ট করছি, তাহলে এই পয়েন্ট থেকে পি এর উপরে পারপেন্ডিকুলার টানতে হতো। তাহলে যে পয়েন্টের অ্যাবাউটে করব সে পয়েন্ট থেকেই সবসময় আমাকে পারপেন্ডিকুলার ডিস্টেন্স নিতে হবে, বা আর্কটাকে আমরা সেখান থেকে ডিফাইন করতে হবে। তাহলে যেহেতু, তাহলে আমি যদি এই অরিজিনটা চেঞ্জ করে দিই বা অ্যাবাউট পয়েন্টকে যদি আমি চেঞ্জ করে দিই, তাহলে কি হবে, অরবিটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম চেঞ্জ হয়ে যাবে। তার জন্য অরবিটাল অ্যাঙ্গুলার মোমেন্টামকে বলা হয় অরিজিন ডিপেন্ডেন্ট কোয়ান্টিটি। আচ্ছা, তার মানে অ্যাঙ্গুলার মোমেন্টাম চেঞ্জ হয়ে যাবে যদি অরিজিন চেঞ্জ হয়ে যায়, ভেলোসিটি সেম থাকা সত্ত্বেও, মাস সেম থাকা সত্ত্বেও অরবিটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম চেঞ্জ হয়ে যাবে। এবার দেখো কি কি বলা আছে, যেটুকু পড়লাম সেটুকু এখানে লেখা আছে। এটা হচ্ছে অ্যাঙ্গুলার মোমেন্টাম অফ এ পয়েন্ট মাস, এবং সেটাকে বলছি আমরা অরবিটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম। সেটাকে ডিফাইন করা হয় আর ক্রস পি দিয়ে। স্পিন অ্যাঙ্গুলার মোমেন্টাম, যেটা একটু পরে পড়বো, সেটা হচ্ছে আই ইন্টু ওমেগা দিয়ে ডিফাইন করি আমরা। Combination of orbital angular momentum and spin angular momentum, that is angular momentum of rolling body or rolling angular momentum, যেটাকে আমরা দুটোকে কম্বিনেশন করে আমরা যেটা তৈরি করছি সেটা রোলিং অ্যাঙ্গুলার মোমেন্টাম বলছি। এবার হচ্ছে অ্যাঙ্গুলার মোমেন্টাম অফ এ পয়েন্ট মাস অর অরবিটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম। Orbital angular momentum is called moment of linear momentum, এটা একটু আগে ডিসকাস করলাম। Orbital angular momentum can be calculated for that body which has linear velocity. আচ্ছা, orbital angular momentum is calculate about a point, যে কোনো একটা পয়েন্টের অ্যাবাউটে ক্যালকুলেট করতে বলবে। যখনই তোমাকে বলবে যে ক্যালকুলেট অ্যাঙ্গুলার মোমেন্টাম অ্যাবাউট দিস পয়েন্ট, তখন বুঝে যাবে সেটা তোমাকে অবশ্যই যেটা ক্যালকুলেশন করতে বলছে সেটা হচ্ছে তোমার অরবিটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম ক্যালকুলেট করতে বলছে। Orbital angular momentum is a origin dependent quantity. অরিজিন ডিপেন্ডেন্ট, ভালো করে মাথা ঢুকিয়ে নাও, অরিজিন চেঞ্জ হলেই এ কি হবে, এর ভ্যালু চেঞ্জ হয়ে যাবে। অ্যান্ড ইট ডিফাইন, যেটা একটু আগে বললাম আর ক্রস পি দিয়ে করবো, না হলে আমি যেটা লিখালাম তোমাদের আগে এখানে লিখা নাই, যেটা নোটসে লিখালাম, এটা হচ্ছে আর পারপেন্ডিকুলার পি, আর না হলে আর পি পারপেন্ডিকুলার টু আর। আচ্ছা, এবার এখানে দেখো অনলি ট্যানজেনশিয়াল কম্পোনেন্ট, আর এর দুটো কম্পোনেন্ট বের করেছিলাম, একটা হচ্ছে আর বরাবর, যেটা আর বরাবর কম্পোনেন্ট সেটা হচ্ছে রেডিয়াল কম্পোনেন্ট, যেটা হচ্ছে আর এর পারপেন্ডিকুলার কম্পোনেন্ট সেটাকে বলি আমরা ট্যানজেনশিয়াল কম্পোনেন্ট। এটা হচ্ছে আমার ট্যানজেনশিয়াল কম্পোনেন্ট, ট্যানজেনশিয়াল কম্পোনেন্ট, এটা হচ্ছে তোমার রেডিয়াল কম্পোনেন্ট। রেডিয়াল কম্পোনেন্ট অ্যাঙ্গুলার মোমেন্টামে কোনো কন্ট্রিবিউট করে না, কিন্তু ট্যানজেনশিয়াল কম্পোনেন্ট কন্ট্রিবিউট করে, এখানে লেখা আছে only tangential component of linear momentum contribute in orbital angular momentum. Radial linear momentum does not contribute in orbital angular momentum. তার মানে লিনিয়ার অ্যাঙ্গুলার মোমেন্টামের রেডিয়াল পার্টটুকু কোনো অরবিটাল অ্যাঙ্গুলার মোমেন্টামে কোনো কন্ট্রিবিউট করে না। It is a vector quantity and the direction is calculated by the vector cross product rule. ভেক্টরের যে ক্রস প্রোডাক্ট রুল আছে সেটা থেকে আমাদের এটা কি করতে হবে, ক্যালকুলেট করতে হবে। ফর দ্য গিভেন ফিগার, এই গিভেন যে ফিগারটা দেওয়া আছে তার জন্য ডাইরেকশন কোন দিকে হচ্ছে, আমি যখন যদি আর থেকে পি এর দিকে যাই তাহলে সেটার জন্য ডাইরেকশন কোন দিকে হবে, আমার আপওয়ার্ড ডাইরেকশন। ওই জন্য দেখো এখানে আমি এটা ডট চিহ্ন দিয়ে রেখেছি, সার্কেল করে ডট, এটা মানে বোঝায় নিচ থেকে উপরের দিকে। আচ্ছা, সেটা কোন দিকে হবে, ডট সাইন দিয়ে দেখা হয়েছে, সেটা হচ্ছে নিচ থেকে উপরের দিকে। এবার এই ছবিটা দেখো, এটার ক্ষেত্রে যদি বের করি তাহলে আরটা এখান থেকে এটা, আর মোমেন্টামটা ওইদিকে আছে, তার জন্য এটার ভ্যালু কত হয়েছে, 0 হয়ে যাচ্ছে, যেহেতু থিটার ভ্যালু 0। এটার ক্ষেত্রে কি হচ্ছে আমার, আচ্ছা এটার ক্ষেত্রে কি হচ্ছে আমার, এটা যেহেতু 90 ডিগ্রি অ্যাঙ্গেলে আছে, আরটা আছে আমার এদিকে, ভিটা হচ্ছে এদিকে, তাহলে মিডল অ্যাঙ্গেল হচ্ছে যেহেতু 90 ডিগ্রি, তার জন্য এটা ভ্যালু সবচেয়ে বেশি হচ্ছে, সেটা হচ্ছে কত আমার MVR। আচ্ছা, অরবিটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম ফর নন পয়েন্ট মাস, নন পয়েন্ট মাসের জন্য আমরা কিভাবে ক্যালকুলেট করব। এবার যেটা আমরা করলাম সেটা পয়েন্ট মাসের জন্য, যদি নন পয়েন্ট মাসের জন্য করতে হয় তাহলে পুরো একটা অবজেক্ট, ধরো এটা একটা বড় পুরো অবজেক্ট আছে, এটা আমরা কি করতে হবে, এটার আমাকে বের করতে হবে যেটা, সেটা হচ্ছে আমার এই অবজেক্টটার এই পয়েন্টের অ্যাবাউটে অরবিটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম ক্যালকুলেট করতে হবে। আর এই অবজেক্টটাতে অনেকগুলো পয়েন্টের সমষ্টি, অনেকগুলো পয়েন্টের সমষ্টি, তাহলে প্রত্যেকটা পয়েন্টের জন্য অরবিটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম বের করে এই পয়েন্টের অ্যাবাউটে
বের করে যদি আমি সবগুলোকে ভেক্টর সাম নিই তবেই আমরা কি পাবো, টোটাল অরবিটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম পাবো। এটা না করে আমরা করতে পারি কি, এই যে পুরো অবজেক্টটা আছে, এই যে পুরো অবজেক্টটা আছে, সে পুরো অবজেক্টটার মাস কোথায় কন্ট্রিবিউট আছে ধরে নেবো কোথায়, সেন্টার অফ মাসে। তাহলে এটা ধরলাম সেন্টার অফ মাস, তাহলে এখানে কন্ট্রিবিউট আছে। তাহলে আমরা কি করবো কি, এই ছবিটাকে এত এরকম না ভেবে ভাববো কি, যে এখানে শুধুমাত্র কি আছে, শুধুমাত্র এটা নেই, এখানে শুধুমাত্র একটাই মাস আছে, যেটা হচ্ছে ব্ল্যাক কালার দিয়ে রিপ্রেজেন্ট করা হয়েছে, সেটাই শুধু মাসটা আছে। সেটা কোথায় আছে, সেন্টার অফ মাসে আছে। এবং সেটা কত ভেলোসিটিতে চলছে, যে ভেলোসিটিতে চলছে সে ভেলোসিটিটাকে বলবো আমরা ভিসিএম, যে ভেলোসিটিতে সেটা চলছে সেটাকে বলবো আমরা ভিসিএম। তাহলে এটা হচ্ছে ভিসিএম। এর সেন্টার অফ মাসে ভেলোসিটি বের করব এবং এই পয়েন্টের অ্যাবাউটে এই পয়েন্টটার অরবিটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম ক্যালকুলেট করব, যেটা ভ্যালু পাবো সেটা ওই পুরো অবজেক্টের জন্য হবে। এটা ওখানে ওটাই লেখা আছে। টু ক্যালকুলেট angular momentum for non-point mass, that is for a body converted the body into a point which is cm, তাই একটা পয়েন্টে কনভার্ট করতে হবে যেটাকে আমরা বলছি সেন্টার অফ মাস। কনসেন্ট্রেট অল দ্য মাস অ্যাট দ্য সিএম এর সমস্ত মাসকে, সেন্টার অফ মাসের সমস্ত মাসে কনসেন্ট্রেট করতে হবে, অ্যান্ড ক্যালকুলেট ইন দ্য সেম প্রিভিয়াস ওয়ে, এবং সেটা কি করতে হবে, আগের প্রিভিয়াস ওয়েতে এইভাবে ক্যালকুলেট করবো, এটাকে পয়েন্ট মাসে কনভার্ট করে। তাহলে এখানে দেখো একটা পুরো অবজেক্ট আছে, সেটার জন্য সিএম আমরা বের করলাম, সেটা ভিসিএম করলাম, তারপরে ক্যালকুলেশনের জন্য কি করলাম, এখান থেকে এটা কি করলাম, এটা ছবিতে চলে আসলাম, যেখানে একটাই মাস আছে, মানে এই সিএমটা এখানে আছে এবং সেটা মুভ করছে কোন দিকে, এইদিকে। তাহলে এটার দুটো কম্পোনেন্ট নেবো, একটা হচ্ছে রেডিয়াল কম্পোনেন্ট, একটা হচ্ছে পারপেন্ডিকুলার। এটা হলো পারপেন্ডিকুলার কম্পোনেন্ট, এটা হচ্ছে আমার রেডিয়াল কম্পোনেন্ট। রেডিয়াল কম্পোনেন্ট কোনো কন্ট্রিবিউট করবে না, পারপেন্ডিকুলার কম্পোনেন্ট কন্ট্রিবিউট করবে। এখান থেকে আমরা ভ্যালু বের করে নিতে পারবো। আচ্ছা, এবার এখান থেকে তোমাদের দুটো অঙ্ক দেয়, প্রজেক্টাইলের দুটো অঙ্ক দেয়, প্রজেক্টাইল থেকে দুটো অঙ্ক দেয়, এবং সেটা হচ্ছে দু জায়গাতে। একটা হচ্ছে তোমার প্রজেক্টাইলের ম্যাক্সিমাম হাইটে দেয়, একটা হচ্ছে তোমার প্রজেক্টাইলের সেম হাইটে, যে হাইট থেকে আমি ছেড়েছিলাম সেম হাইটে দেয়, মানে গ্রাউন্ড লেভেলে, মানে এই পয়েন্টে ম্যাক্সিমাম রেঞ্জে একটা বের করতে দেয়, একটা হচ্ছে তোমার ম্যাক্সিমাম হাইটে বের করতে দেয়। এই দুটো কেন বের করতে হয় সেটা একটু পরে বুঝতে পারবে, অন্য জায়গাতে ক্যালকুলেশন করতে দেয় না। কেন দেয় না সেটাও বুঝতে পারবে। আচ্ছা, এবার এই দুটোকে আমি ক্যালকুলেশন করাচ্ছি। তাহলে এখান থেকে প্রবলেমটা আগে পড়ে নাও। A projectile of mass m is projected from the ground at an angle theta, theta angle সেটাকে প্রজেক্ট করা হয়েছে। From horizontal থেকে find out its angular momentum about the point of projection when it is at, কোন পয়েন্টে আছে, একবার হচ্ছে এ নাম্বারটা হচ্ছে ম্যাক্সিমাম হাইটে আছে তখন, আর একটা আছে সেম লেভেলে যখন আছে তখন, মানে ম্যাক্সিমাম রেঞ্জে আছে তখন, এটাকে ম্যাক্সিমাম রেঞ্জে বলা যায়। সরি, ম্যাক্সিমাম রেঞ্জ না বলে শুধু রেঞ্জে বলা যায়। তাহলে এটা আমরা কিভাবে ক্যালকুলেট করবো সেটা দেখো, এটাকে আমি লিখে করাচ্ছি তোমাদের। তাহলে ধরো এটা হচ্ছে একটা প্রজেক্টাইল, এটা হচ্ছে আমার গ্রাউন্ড লেভেল, এটা হচ্ছে আমার গ্রাউন্ড লেভেল, সরি এটাকে আমি মুছে দিই, এটা হচ্ছে আমার গ্রাউন্ড লেভেল। এই গ্রাউন্ড লেভেলের উপরে আমি একটা প্রজেক্টাইলকে ছাড়ছি, প্রজেক্টাইলটাকে আমি ছাড়ছি কিভাবে, থিটা অ্যাঙ্গেলে, এটাকে থিটা অ্যাঙ্গেলে আমি ছুড়েছি গ্রাউন্ড লেভেলের সাথে। এবং সেটা কি করবে, এটা যদি আমি ছুড়ি তাহলে সেটা কি করবে, একটা পাথ ফলো করবে। সে পাথটাকে আমি ব্লু কালার দিয়ে দেখাচ্ছি, সেটা কি করবে, তাহলে এটা একটা পাথ ফলো করে এইভাবে গিয়ে এইভাবে হিট করবে। আচ্ছা, এবার কথা হলো আমাকে বের করতে হবে কোথায়, ম্যাক্সিমাম হাইটে। কারণ ম্যাক্সিমাম হাইট মানে হচ্ছে আমার এই পয়েন্টটা আমার ক্যালকুলেট করতে হবে, যেটা ব্ল্যাক পয়েন্ট দিয়ে আমি দেখাচ্ছি, এই পয়েন্টটা হচ্ছে ম্যাক্সিমাম হাইট। তাহলে এখান থেকে এই যে হাইটটুকু হবে, এটাকে আমি এইভাবে না দেখিয়ে এটাকে আমি দেখাচ্ছি তোমার এই কালার দিয়ে। এটা হচ্ছে আমার এইখান থেকে এই হাইটটুকু হচ্ছে আমার ম্যাক্সিমাম হাইট। এই ম্যাক্সিমাম হাইট যেটার ভ্যালু হচ্ছে আমার এইচ, এই ম্যাক্সিমাম হাইটে আমাকে ক্যালকুলেট করতে হবে যে তার অ্যাঙ্গুলার মোমেন্টাম কত হবে, কোনটা পয়েন্টের অ্যাবাউটে, এই পয়েন্টের অরিজিন যেখান থেকে আমি ছেড়েছি প্রজেকশন পয়েন্ট, সেই পয়েন্টের অ্যাবাউটে, সেটা হচ্ছে আমার এ পয়েন্ট।
এ পয়েন্টে আমার ক্যালকুলেট করতে হবে, এটা হচ্ছে আমার অ্যাড পয়েন্ট। আচ্ছা, এবার করব কি হবে, এটা যদি আমি ইউ ভেলোসিটিতে ছুড়ি, সরি, এটা যদি আমি ইউ ভেলোসিটিতে ছুড়ি তাহলে কি হবে, এর দুটো কম্পোনেন্ট হবে। এবার এই ম্যাক্সিমাম হাইটে শুধুমাত্র তার হরিজন্টাল কম্পোনেন্ট যেটা সেটা থাকবে, সেটা হচ্ছে ইউ কস থিটা কম্পোনেন্টটা থাকবে এবং সাইন থিটা কম্পোনেন্ট থাকবে না। তাহলে এখানে মোমেন্টাম আমার কত হয়ে যাবে, এখানে ম্যাক্সিমাম হাইটে আমার মোমেন্টামের ভ্যালু হচ্ছে লিনিয়ার মোমেন্টাম, সে পি এর ভ্যালু হয়ে যাবে আমার এম ইউ কস থিটা। এবার আমরা যদি অ্যাঙ্গুলার মোমেন্টাম বের করতে চাই এ পয়েন্টের অ্যাবাউটে, তার জন্য ফর্মুলা আমরা কি ইউজ করব, এখানে দেখো আমার পি এর পারপেন্ডিকুলার ভ্যালুটা আমার জানা আছে, সেটা হলো এইচ। তাহলে পি এর যেহেতু আমার পারপেন্ডিকুলার ভ্যালু জানা আছে, তার জন্য আমরা ফর্মুলা ইউজ করতে যাচ্ছি অরবিটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম অ্যাট ম্যাক্সিমাম হাইট, তাহলে অরবিটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম at maximum height সেটা হচ্ছে এল জিরো ইজিক্যাল টু কত হয়ে যাবে আমার, তাহলে সেটা এল জিরো ভ্যালু আমার হয়ে যাচ্ছে, এটা ইউজ করবো যেটা সেটা হচ্ছে পি, আর আর পারপেন্ডিকুলার টু পি, আর এর পারপেন্ডিকুলার কম্পোনেন্টটা নিতে হবে। তাহলে পি এর ভ্যালু তো আমরা পেয়ে যাচ্ছি এম ইউ কস থিটা, এটা হলো আমার পি এর ভ্যালু। এবার আর এর পারপেন্ডিকুলার কম্পোনেন্ট নিতে হবে, সেটা আমরা কিভাবে পাবো সেটা দেখো। তাহলে আর এর যদি আমি পারপেন্ডিকুলার কম্পোনেন্ট নিতে চাই, তাহলে দেখো আমার করতে হবে কি, এইখান থেকে পি এর পারপেন্ডিকুলার ভ্যালু লাগবে, এটা হচ্ছে পিটাকে বাড়ালাম, এখান থেকে এইটুকু ভ্যালু বের করতে পারলেই আমার হয়ে যাবে পি এর পারপেন্ডিকুলার ভ্যালুটা নিয়ে যাবে, মানে এটাই হয়ে যাবে আমার আর পারপেন্ডিকুলার। এবার এখান থেকে এইটুকু নেওয়া আর এখান থেকে এইটুকু নেওয়া, এই যে এইটুকু নেওয়া একই তো কথা বোঝায়। তাহলে যেহেতু একই কথা বোঝায়, তার মানে আর পারপেন্ডিকুলারের ভ্যালু হচ্ছে আমার ম্যাক্সিমাম হাইট এইচ। এবার দেখো এটা যেহেতু এটা হয় বলে আমাদের এখানে ক্যালকুলেশন করতে দেয়, খুব তাড়াতাড়ি করতে পারবো, তাহলে এটা হচ্ছে আমার এইচ। এবার এখান থেকে ক্যালকুলেশন করলে কত পাচ্ছি আমরা, এম ইউ কস থিটা। এবার ম্যাক্সিমাম হাইটের জন্য ফর্মুলা, প্রজেক্টিলের জন্য এটা তো বলতে হবে না, তোমরা অলরেডি তোমাদের মুখস্থ আছে, সেটার ভ্যালু কত হয়, ম্যাক্সিমাম হাইটের জন্য ফর্মুলা কত হয়, ইউ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা বাই 2g। এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে অরবিটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম এট দ্য ম্যাক্সিমাম পয়েন্ট, সেটার ভ্যালু কত পাচ্ছি আমরা, এম ইউ কিউব সাইন স্কোয়ার থিটা ইন্টু কস থিটা বাই, এখান থেকে আসছে আমার 2g। এটা হচ্ছে আমার কি বলছি তোমার ম্যাক্সিমাম হাইটে অরবিটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম। এটা গেল একটা, এটা হচ্ছে সেম লেভেলে অরবিটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম ক্যালকুলেট করতে হবে। এটা কিভাবে করব, তো সেম লেভেলে যদি করতে হয় তাহলে আমাকে এখানে করতে হবে, এটা হচ্ছে সেম লেভেলে এই পয়েন্টের অ্যাবাউটে বের করতে হবে। তা সেটা যদি করতে হয় তাহলে, আচ্ছা এটাকে আমি কপি করে নিচ্ছি, আহ, তাহলে আমাকে সেম লেভেলে করতে হবে, এটা মুছে দিই, কিছু দরকার নেই আমার। তাহলে আমাকে বের করতে হচ্ছে সেম লেভেলে, তাহলে এটা আমার দরকার নেই, সেম লেভেলে যদি আমাকে বের করতে হয় তাহলে আমাকে বের করতে হবে এই পয়েন্টে। তাহলে এই পয়েন্টে যদি আমাকে ক্যালকুলেট করতে হয়, তাহলে এই পয়েন্টে যখন পার্টিকেলটা এসে হিট করবে, তাহলে পার্টিকেলটা কি হবে, যেরকম ভাবে হিট করেছিল সেরকম ভাবে এই অ্যাঙ্গেলটা হিট করবে। তাহলে এই অ্যাঙ্গেলটা যদি থিটা হয় তাহলে এটাও কি হবে আমার, এটাও হবে আমার থিটা। তাহলে দুটো কম্পোনেন্ট পাবো, একটা হচ্ছে তোমার এই দিক বরাবর আর একটা হচ্ছে তোমার এই দিক বরাবর। এই দিক বরাবর কম্পোনেন্ট হয়ে যাবে তোমার ইউ সাইন থিটা, এটা হয়ে যাবে ইউ কস থিটা। এবার এই পয়েন্টের এবারটা যদি বের করছি তাহলে রেডিয়াল ডিস্টেন্স আমার এই পয়েন্ট থেকে এই পয়েন্টটার রেডিয়াল ডিস্টেন্স হচ্ছে আমার এটা, এই যেটা ব্ল্যাক কালার দিয়ে দেখাচ্ছে কালার দিয়ে রিপ্রেজেন্ট করছি। তাহলে রেডিয়াল কম্পোনেন্ট হচ্ছে আমার ইউ কস থিটা, আর পারপেন্ডিকুলার কম্পোনেন্ট মানে ট্যানজেনশিয়াল কম্পোনেন্ট হচ্ছে আমার ইউ সাইন থিটা। আর এখানে আমরা ক্যালকুলেশন জন্য ইউজ করবো কি, অ্যাঙ্গুলার মোমেন্টাম এট সেম লেভেল
সেটা হয়ে যাচ্ছে এল অরবিটাল মোমেন্টাম। সেটার জন্য ইউজ করবো আমরা কি, এখানে দেখো আমার আরটা জানা আছে, যেটা হচ্ছে তোমার ম্যাক্সিমাম রেঞ্জ আর, সেটা আরটা আমার জানা আছে এখানে, আরটার ভ্যালু। তাহলে আমার আর এর পারপেন্ডিকুলার ভ্যালু যদি নিয়ে নিই পি এর, তাহলে হয়ে যাবে, তাহলে পি আর আর পি পারপেন্ডিকুলার টু আর নিয়ে নিচ্ছি, তাহলে আমাদের ক্যালকুলেশন হয়ে যাবে। তাহলে আর এর ভ্যালু হচ্ছে ম্যাক্সিমাম রেঞ্জ আর, পারপেন্ডিকুলার টু পি এর ভ্যালু কত হচ্ছে, এটাকে এম দিয়ে মাল্টিপ্লাই করলে হয়ে যাবে, তাহলে ওটা হচ্ছে আমার এম ইউ সাইন থিটা। এবারে যদি ক্যালকুলেশন করি ম্যাক্সিমাম রেঞ্জের জন্য, তোমরা ফর্মুলা অলরেডি জানো। তাহলে ম্যাক্সিমাম রেঞ্জের জন্য ফর্মুলা কত হয় তোমরা জানো, সেটা হচ্ছে 2 ইউ স্কোয়ার সাইন থিটা কস থিটা বাই জি হয়। এটা তোমরা অলরেডি জানো, এটা আর এর ভ্যালু পুট করলাম, এটা হচ্ছে তারপর হচ্ছে আমার এম ইউ ইন্টু সাইন থিটা। এটা যদি আমরা করি তাহলে ভ্যালু কত পেয়ে যাচ্ছি, 2 এম ইউ কিউব বাই জি সাইন স্কোয়ার থিটা ইন্টু কস থিটা। এটা হচ্ছে আমার তাহলে সেম লেভেলে অরবিটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম। এই দুটো পজিশনের জন্য চাইবে, অন্য পজিশনের জন্য চাইবে না, এই কারণের জন্য যে তুমি কিন্তু তখন সেক্ষেত্রে আর আর এল এর আর আর পি এর মিডল অ্যাঙ্গেল বের করতে পারবে না। এই জায়গাতে যদি বলি তা বের করতে পারবে, কিন্তু লেন্দি ক্যালকুলেশন হবে। পি এর ডাইরেকশন হবে আমার এইদিকে, আর টা আমি এখানে পাবো, দুটোর মধ্যে মিডল অ্যাঙ্গেল বের করতে হবে, যেটা একটা ঝামেলার কাজ আছে বলেই আমাদের সাধারণত সেম লেভেল আর ম্যাক্সিমাম হাইটে আমাদের ক্যালকুলেশন করতে দেয়। এটা গেল আমার অরবিটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম। এবার যেটা আমরা করছি সেটা হচ্ছে স্পিন অ্যাঙ্গুলার মোমেন্টাম। স্পিন অ্যাঙ্গুলার মোমেন্টাম, এবার হচ্ছে স্পিন অ্যাঙ্গুলার মোমেন্টাম কার জন্য হবে, কোনো একটা অবজেক্টে যদি স্পিন হয়, স্পিন মানে কি বোঝায়, সে একটা অ্যাক্সিসের সাপেক্ষে কি করবে, রোটেট করবে, তাহলে সে ধরনের অবজেক্টের ক্ষেত্রেই আমরা বের করব স্পিন অ্যাঙ্গুলার মোমেন্টাম। এবং সেটা আমরা কিভাবে করব সেটা দেখা যাক। তাহলে ধরো আম, ধরো এটা একটা অবজেক্ট আছে, এটা একটা অবজেক্ট, সেটা কি করছে কি, একটা অ্যাক্সিসের সাপেক্ষে সে রোটেট করবে, তাহলে সেই অবজেক্টটা কি করবে, অবশ্যই এখানে কি থাকবে, একটা অ্যাক্সিস অফ রোটেশন থাকবে। তাহলে সে কি করছে, এইখানে যে একটা অ্যাক্সিস আছে, এই অ্যাক্সিসের অ্যাবাউটে সে রোটেট করছে, এভাবে রোটেট করছে। যদি সে এই অ্যাক্সিসের অ্যাবাউটে রোটেট করে, তাহলে তার একটা অ্যাঙ্গুলার মোমেন্টাম থাকবে, এবং সেটা কত হবে, সেটার জন্য যে ভ্যালুটা হবে সেটা হচ্ছে আমার এল স্পিন অ্যাঙ্গুলার মোমেন্টাম, সেটার জন্য ফর্মুলা হচ্ছে আই ইন্টু ওমেগা। যেরকম আমাদের মোমেন্টামের জন্য পি ইজ ইকুয়াল টু এম ইন্টু ভি হয়, তাহলে এই ক্ষেত্রে কি হবে, এম এর কাজ করছে আমার আই, আর ওমেগার কাজ ভি এর কাজ করবে ওমেগা, তাহলে এটা হচ্ছে আই ইন্টু ওমেগা। এবার দেখো এই এর ভ্যালু ভেক্টর চিহ্ন ফর্মে যদি লিখি, তাহলে ওমেগার উপরে যে সাইন হবে এল এর উপরে সাইন তাই হবে, তাহলে ওমেগা ডাইরেকশন যেদিকে হবে এল এর ডাইরেকশন সেই দিকে হবে। ওমেগা ডাইরেকশন বের করতে শিখিয়েছিলাম এবং বলেছিলাম ওমেগা ইজ এ অ্যাক্সিয়াল ভেক্টর। তাহলে ওমেগা ডাইরেকশন সবসময় থেকে হয় উপরের দিকে হবে অ্যাক্সিস বরাবর, আর না হয় উপরের দিকে অ্যাক্সিস বরাবর, আর না হলে নিচের দিকে হবে। তাহলে সবসময় তো অ্যাক্সিস বরাবরই থাকবে, হয় উপর দিকে না হলে নিচের দিকে। এবং সেটা কিভাবে করব, যদি অবজেক্টটা অ্যান্টি ক্লকওয়াইজ রোটেট করে তাহলে তার জন্য ডাইরেকশন হবে তোমার আপওয়ার্ড ডাইরেকশন, আর যদি ক্লকওয়াইজ রোটেট করে তাহলে তার জন্য ডাইরেকশন হবে নিচের দিকে। আচ্ছা, এবার এখানে দেখো আমরা কিভাবে করছি, এই ছবিতে দেখো অবজেক্টটা রোটেট করছে আমাদের কোন দিকে, অ্যান্টি ক্লকওয়াইজ ডাইরেকশনে। তার জন্য ডাইরেকশন তাহলে কি হবে, এল এর ডাইরেকশন কোন দিকে হবে, আপওয়ার্ড ডাইরেকশন হবে, এলটা হবে আপওয়ার্ড দিকে, এর ডাইরেকশন হবে আমার আপওয়ার্ড, স্পিন অ্যাঙ্গুলার মোমেন্টাম ডাইরেকশন হবে আপওয়ার্ড। এবার কথা হলো যে এল যতক্ষণ না আই চেঞ্জ হচ্ছে, একটা রোটেটিং অবজেক্টের ক্ষেত্রে ওমেগার ভ্যালু সব জায়গাতে সেম থাকে, যতক্ষণ না আই চেঞ্জ হচ্ছে অতক্ষণ কিন্তু এল এর ভ্যালু চেঞ্জ হবে না। তার মানে স্পিন অ্যাঙ্গুলার মোমেন্টাম ডিপেন্ড করে কার উপরে, তাহলে স্পিন অ্যাঙ্গুলার মোমেন্টাম ডিপেন্ডস অনলি অন অ্যাক্সিস অফ রোটেশন। তাহলে স্পিন অ্যাঙ্গুলার মোমেন্টাম ডিপেন্ডস অন অ্যাক্সিস অফ রোটেশন। যদি অ্যাক্সিস অফ রোটেশন সেম থাকে তাহলে স্পিন অ্যাঙ্গুলার মোমেন্টাম কিন্তু চেঞ্জ হবে না। এখানে কোনো পয়েন্টের অ্যাবাউটে ক্যালকুলেট করতে দেবে না, এখানে শুধু কি বলবে, কোনো একটা অ্যাক্সিসের অ্যাবাউটে বের করতে দেবে। এটা হচ্ছে অ্যাক্সিস ডিপেন্ডেন্ট কোয়ান্টিটি। এবং সেটার জন্য কিভাবে ভ্যালু ক্যালকুলেট করবো, যদি সেটা ডিস্ক শেপের হয়, ডিস্কের জন্য আই এর ভ্যালু তোমরা অলরেডি জানো, ডিস্ক শেপের জন্য কত করবো, হাফ এম আর স্কোয়ার হবে, যদি স্ফিয়ার হয় তাহলে 2 বাই
সলিড স্ফিয়ার না হলো স্ফিয়ার, তাহলে 2/5 হবে সলিড স্ফিয়ারের জন্য, হলো স্ফিয়ার হলে 2/3 mr স্কোয়ার হয়ে যাবে আই এর ভ্যালু। সেক্ষেত্রে তার সাথে ওমেগা পুট করলে আমরা অ্যাঙ্গুলার মোমেন্টাম পেয়ে যাবো। ডাইরেকশন কিভাবে বের করবো? যদি অ্যান্টি ক্লকওয়াইজ হয় তাহলে আপওয়ার্ড ডাইরেকশনে, আর ক্লকওয়াইজ হলে ডাউনওয়ার্ড ডাইরেকশন দিয়ে আমরা সেটা ডাইরেকশন বের করে নেব। ক্লকওয়াইজ হলে ডাউনওয়ার্ড ডাইরেকশনে হবে। আচ্ছা, এবার হচ্ছে এই দুটোকে কম্বাইন করে যেটা হবে সেটা, তাহলে এখানে যেটুকু পড়ালাম সেটুকু আগে এখানে স্পিন অ্যাঙ্গুলার মোমেন্টামটা, তারপরে আমি দুটোকে মিক্স করছি। তাহলে আমাদের স্পিন অ্যাঙ্গুলার মোমেন্টামে যাওয়া যাক। এটা হলো আমার রেডিয়াল অরবিটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম, এটা হচ্ছে স্পিন অ্যাঙ্গুলার মোমেন্টাম। স্পিন অ্যাঙ্গুলার মোমেন্টাম, a rotating body about an axis has only spin angular momentum। একটা অ্যাক্সিস সাপেক্ষে যে বডি রোটেট করছে তার শুধু কি থাকবে, শুধুমাত্র কি থাকবে, স্পিন অ্যাঙ্গুলার মোমেন্টাম থাকবে। স্পিন অ্যাঙ্গুলার মোমেন্টাম ইজ ডিপেন্ডস অন দ্য অরিজিন। আচ্ছা, ডিপেন্ডস না, ইন্ডিপেন্ডেন্ট অফ দ্য অরিজিন, অরিজিনের উপর ডিপেন্ড করবে না। স্পিন অ্যাঙ্গুলার মোমেন্টাম ডিপেন্ডস অনলি দ্য স্পিন অ্যাক্সিস, স্পিন অ্যাক্সিসের উপরে ডিপেন্ড করবে। স্পিন অ্যাঙ্গুলার মোমেন্টাম কি লিখবো, আই স্পিন ইনটু ওমেগা। আই স্পিনটা হচ্ছে কি, ওই অ্যাক্সিসের সাপেক্ষে মোমেন্ট অফ ইনার্শিয়া যে অ্যাক্সিসের সাপেক্ষে সে রোটেট করছে। আই স্পিন হচ্ছে মোমেন্ট অফ ইনার্শিয়া অ্যাবাউট দ্য স্পিনিং অ্যাক্সিস, ওমেগাটা হচ্ছে অ্যাঙ্গুলার ভেলোসিটি। স্পিন অ্যাঙ্গুলার মোমেন্টাম উইল নট বি চেঞ্জ ইফ দ্য অ্যাক্সিস অফ রোটেশন ইজ সেম। অ্যাক্সিস অফ রোটেশন যদি সেম থাকে তাহলে কোনো মতেই চেঞ্জ হবে না। প্রোভাইড কি করতে হবে, ওমেগা কনস্ট্যান্ট থাকতে হবে। এবার এখানে দেখো যে ছবিটা অবজেক্টটা এদিক থেকে এদিকে ঘুরছে, অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরছে, তার জন্য এল এর ভ্যালু কোন দিকে হচ্ছে, উপরের দিকে, আর ক্লকওয়াইজ হলে কোন দিকে হবে, নিচের দিকে। ইফ দ্য ডাইরেকশন অফ রোটেশন ইজ ক্লকওয়াইজ, ডাইরেকশন অফ এল ইজ অ্যাক্সিয়ালি ডাউনওয়ার্ড অ্যান্ড ভাইস ভার্সা। যদি অ্যান্টি ক্লকওয়াইজ হয় তাহলে উল্টো দিকে হবে। ডাইরেকশন অফ অ্যাঙ্গুলার মোমেন্টাম ইজ অ্যালং দ্য অ্যাক্সিস অফ রোটেশন অ্যান্ড ইটস অ্যান অ্যাক্সিয়াল ভেক্টর। একটু আগে বললাম, সেটাকে আমরা কি বলছি, অ্যাক্সিয়াল ভেক্টর বলছি। এবার হচ্ছে অ্যাঙ্গুলার মোমেন্টাম অফ এ রোলিং বডি। রোলিং বডির জন্য আমরা অ্যাঙ্গুলার মোমেন্টাম কিভাবে ক্যালকুলেট করব? রোলিং বডির জন্য দুই রকম অ্যাঙ্গুলার মোমেন্টাম থাকবে। এ রোলিং বডি হ্যাজ টু টাইপ অফ অ্যাঙ্গুলার মোমেন্টাম, একটা হচ্ছে অরবিটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম, একটা হচ্ছে স্পিন অ্যাঙ্গুলার মোমেন্টাম। কারণ রোলিং বডির ক্ষেত্রে দুটো টাইপের মোশন থাকবে। মানে যদি আমি বলতে চাই, ধরো এখানে একটা গোল চাকা আছে, গাড়ির চাকা, সেটা যদি আমার এদিক থেকে এদিকে রোটেট করে তাহলে কি হবে, এই থেকে এদিকে রোটেট করলে কি হবে, এই থেকে এদিকে রোটেট করলে গাড়ির চাকাটা সামনের দিকে এগোবে। তার মানে তার সামনের দিকে এগোবে মানে লিনিয়ার মোমেন্টামে থাকবে, পিও থাকবে, এবং সাথে সাথে যেহেতু একটা অ্যাক্সিসের সাপেক্ষে রোটেট করবে তার জন্য কি থাকবে, তার ওমেগাও থাকবে। তার মানে এক্ষেত্রে দুই ধরনের মোমেন্টাম থাকবে, একটা হচ্ছে অরবিটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম লিনিয়ার মোমেন্টামের জন্য, একটা হচ্ছে স্পিন অ্যাঙ্গুলার মোমেন্টাম যেটা হচ্ছে তোমার রোটেশনের জন্য। তাহলে একটা গাড়ির চাকা দুই ধরনের মোমেন্টামই থাকবে। টোটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম অফ এ রোলিং বডি কিভাবে পাবো, টোটাল পাবো অরবিটাল আর স্পিনটাকে অ্যাড করবো, ভেক্টর ইকুয়ালি অ্যাড করবো। বাট অরবিটাল অ্যান্ড স্পিন উইথ প্রপার সাইন, তাহলে কি করতে হবে, পুট করতে হলে কি বলছে, কি কিভাবে পুট করতে হবে, দুটোরই প্রপার সাইনে সেটাকে পুট করতে হবে। এবার কথা হলো অরবিটাল রোলিং অ্যাঙ্গুলার মোমেন্টাম কার উপর ডিপেন্ড করবে। এবার দেখো রোলিং অ্যাঙ্গুলার মোমেন্টাম যেহেতু দুটো অ্যাঙ্গুলার মোমেন্টামের কম্বিনেশন হচ্ছে অরবিটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম আর স্পিন অ্যাঙ্গুলার মোমেন্টাম, দুটোরই যেহেতু কম্বিনেশন, তার মানে কি হবে, এ দুটো যার যার উপরে ডিপেন্ড করে তার উপরে ডিপেন্ড করবে। তার মানে রোলিং অ্যাঙ্গুলার মোমেন্টাম ডিপেন্ড করবে কার উপরে, অরিজিনের উপর ডিপেন্ড করবে যেহেতু অরবিটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম আছে। একরকম ভাবে ডিপেন্ড করবে অ্যাক্সিসের উপর যেহেতু স্পিন অ্যাঙ্গুলার মোমেন্টাম আছে। তার মানে রোলিং অ্যাঙ্গুলার মোমেন্টাম ডিপেন্ডস অন দুটো বিষয়ের উপর ডিপেন্ড করবে, একটা হচ্ছে অ্যাক্সিস অফ রোটেশন, আর একটা হচ্ছে তোমার অ্যাবাউট কোন পয়েন্ট। তাহলে অ্যাজ লিখে দিয়েছি, অ্যাজ অরবিটাল মোমেন্টাম ইজ অরিজিন ডিপেন্ডেন্ট কোয়ান্টিটি and spin angular momentum is a axis dependent quantity and total momentum is a combination of the of orbital angular momentum and spin angular momentum. So total angular momentum of a rolling body depends on both axis and অরিজিন, দুটোর উপরে ডিপেন্ড করবে। এবারে যে ছবিটা আছে সেই ছবিটা আমি ভালো করে এঁকে করাচ্ছি, তাহলে এই জায়গাটা ক্লিয়ার হবে, এটা ভালো করে দেখবে। এবার কথা হলো যে ধরো এটা হচ্ছে একটা গাড়ির চাকা, সে
একটা ফ্লোরের ওপরে, সে ফ্লোরে কি আছে, এটা ফ্লোরের উপরে মুভ করছে, যে ফ্লোরটা উপরে মুভ করছে, উম, যে ফ্লোরটার উপরে মুভ করছে সে, এটা হচ্ছে ফ্লোর, যে ফ্লোর উপরে মুভ করছে সে ফ্লোর উপরে সে কি করছে না, স্লিপ করছে না, স্লাইড করছে না, রোল করছে। সে যদি তার উপরে রোল করে যায়, এটা হচ্ছে তার অ্যাক্সিস অফ রোটেশন, এই পয়েন্টের উপরে রোল করছে। তাহলে এইদিকে যদি রোল করে তাহলে কি হবে, গাড়ির চাকাটা সামনের দিকে এগোবে, তার মানে তার সেন্টার অফ মাসের ভেলোসিটি থাকবে আমার এইদিকে। এটা হচ্ছে ভিসিএম। এটা করছি কারণটা কি, এটা একটা পয়েন্ট মাস নেই, এটা একটা পুরো বড় অবজেক্ট। তাহলে বড় অবজেক্টের জন্য আমরা কি করি, যদি খুব কোনো একটা বডির জন্য কি করি, সমস্ত মাস সেন্টার অফ মাসে কনসেন্ট্রেট আছে বলে ধরে নিই, তাহলে এটা ভেলোসিটি আমরা করলাম কত, ভিসিএম। এবার আমি বলছি কি, ক্যালকুলেট দ্য টোটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম অ্যাবাউট দিস পয়েন্ট, তাহলে এটা বটম পয়েন্টের সাপেক্ষে টোটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম ক্যালকুলেট করতে বলছি। এবার হচ্ছে এখানে কি দুরকম মোমেন্টাম হবে, একটা হচ্ছে তোমার অরবিটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম। তাহলে সেটা করার জন্য কি করতে হবে, অ্যাবাউট দিস পয়েন্ট, তাহলে এখান থেকে এই পয়েন্টটার আমাকে ডাইরেকশন নিতে হবে, সেটা হচ্ছে আর। মিডলের অ্যাঙ্গেল কত, 90 ডিগ্রি, মোমেন্টাম এম আর ভিসিএম করলে আমরা মোমেন্টাম পাবো, মিডলের অ্যাঙ্গেল কত, 90 ডিগ্রি। তার জন্য ভ্যালু কত হবে, আর এম ভি সিএম। ডাইরেকশন কিভাবে বের করব, এটা হচ্ছে আমার আর। তাহলে আর থেকে পি এর দিকে যদি আমি আঙুলটাকে ঘোরাই, আর থেকে পি এর দিকে যদি আমি হাতটাকে ঘোরাই, তাহলে তার জন্য ডাইরেকশন আমরা কি পাবো, আর থেকে পি করলে আমরা কোন দিকে হচ্ছে, ইনওয়ার্ড ডাইরেকশনে। এটা ডাইরেকশন হচ্ছে আমার কোন দিকে, ভিতরের দিকে। তাহলে আর থেকে পি করলে আমরা এই ডাইরেকশন পাচ্ছি কোন দিকে, ভেতরের দিকে। আচ্ছা, এবার কথা হলো যে যেহেতু রোটেশন হচ্ছে, তাহলে তার স্পিন অ্যাঙ্গুলার মোমেন্টাম থাকবে, তাহলে স্পিন অ্যাঙ্গুলার মোমেন্টামের জন্য ডাইরেকশন কিভাবে বের করবো, সেটা হচ্ছে আই ইন্টু ওমেগা, আই ইন্টু ওমেগা। এবার হচ্ছে আই এর ভ্যালু হচ্ছে, যেহেতু এটা যদি আমি ডিস্ক ধরে নিই, যদি ধরে নিই যে যেটা হচ্ছে আমার ডিস্ক, মানে পুরোটাতেই ধরে নিলাম মাস আছে, এটা হচ্ছে তোমার একটা কোনো একটা গাড়ির চাকা, তাহলে তার পুরোটাতেই মাস থাকবে। এটা যদি আমার গাড়ির চাকা হয়, তাহলে তার পুরো চাকার মধ্যে কি থাকবে, মাস থাকবে আমার। তাহলে পুরো চাকাতে যদি মাস থাকে, তাহলে সেক্ষেত্রে ডিস্কের মতো যেহেতু বিহেভ করছে, তাহলে সেক্ষেত্রে কত হয়ে যাবে, মোমেন্টাম হচ্ছে হাফ ইন্টু এম ইন্টু রেডিয়াস হচ্ছে আমার আর, হাফ এম আর স্কোয়ার হবে ইন্টু ওমেগা। আচ্ছা, এবার কথা হলো যে এটাকে আমি একটু ভাঙাতে পারি, সেটা হচ্ছে আমার আর এম ভিসিএম কে আমরা ওমেগা ইন্টু আর লিখতে পারি, সেটা হচ্ছে ডাইরেকশন হচ্ছে ইনওয়ার্ড ডাইরেকশন। এটা করলে আমরা পেয়ে যাচ্ছি এম আর স্কোয়ার ইন্টু ওমেগা, সেটা ডাইরেকশন হচ্ছে ভিতরের দিকে। এটার জন্য ডাইরেকশন হচ্ছে আমার, এবার কথা এটা ডাইরেকশন কি হবে, যেহেতু যেহেতু ঘুরছে কোন দিকে, ক্লকওয়াইজ ডাইরেকশনে ঘুরছে, তাহলে ডাইরেকশন কোন দিকে হবে, ভিতরের দিকে, নিচের দিকে হবে, তাহলে সেটা কোন দিকে হচ্ছে, ভিতরের দিকে। তা টোটাল অ্যাঙ্গুলার মোমেন্ট আমার কত হবে, তাহলে টোটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম অ্যাবাউট, এই যে পয়েন্ট বলেছি এ পয়েন্টের অ্যাবাউটটা কত হয়ে যাবে, সেটা দুটোকে অ্যাড করব। এবার দুটোর ক্ষেত্রে দেখো ডাইরেকশন সেম আছে, এটাও ভিতরের দিকে, এটা ভিতরের দিকে, তাহলে দুটোকে সরাসরি যোগ করে দেবো, তাহলে কত হয়ে যাবে আমার এম আর স্কোয়ার ইন্টু ওমেগা প্লাস হাফ এম আর স্কোয়ার ইন্টু ওমেগা। দুটো ডাইরেকশন সেম, তাহলে দুটোর জন্য ক্রস। সেটা করলে কত পাচ্ছি, 3/2 এম আর স্কোয়ার ইন্টু ওমেগা। তাহলে এই পয়েন্টের অ্যাবাউটে আমার টোটাল মোমেন্টামের ভ্যালু হয়ে যাচ্ছে আমার 3/2 এম আর স্কোয়ার ওমেগা। এবার এই পয়েন্টের অ্যাবাউটে না করে যদি আমি বলতাম, একই রকম ভাবে একটা অবজেক্ট নিচ্ছি, এটা হচ্ছে তার ফ্লোর, এটা হচ্ছে তার সরি, এটা হচ্ছে তার ফ্লোর, এই ফ্লোরের উপরে একটা অবজেক্ট আছে, সেই অবজেক্টটা উপর দিয়ে রোল করে যাবে। এবার এটা যদি আমি বলতাম যে সেন্টার অফ মাসের সাপেক্ষে বের করো, মানে এই পয়েন্টের অ্যাবাউটে বের করতে হবে, তাহলে এটার ক্ষেত্রে ভিসিএম তো আছে আমার,
এটাকে তো যখন বের করবো তাহলে RCM এর ভ্যালু হয়ে যাবে আমার 0, মানে RCM তো না, R এর শুধু, যেটাকে আমরা R বলছি, সে R এর ভ্যালু হয়ে যাবে 0। কেন? ওই পয়েন্টের অ্যাবাউটে বের করছি, তাহলে R এর ভ্যালু আছে 0। তাহলে আমার অরবিটাল অ্যাঙ্গুলার মোমেন্টামের ভ্যালু হবে 0। তাহলে এখানে শুধুমাত্র কি থাকবে? স্পিন অ্যাঙ্গুলার মোমেন্টাম, এবং সেটার ভ্যালুর কথা হবে হাফ এম আর স্কোয়ার ইন্টু ওমেগা। এবং ডাইরেকশন কোন দিকে হবে? যদি অবজেক্টটা এইদিকে ঘুরে তাহলে তার জন্য ডাইরেকশন কোন দিকে হবে? ভিতরের দিকে। তাহলে এখানে টোটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম আমার হয়ে যাবে, শুধুমাত্র থাকবে হাফ এম আর স্কোয়ার ওমেগা। তার জন্য ডাইরেকশন কোন দিকে হচ্ছে? ভিতরের দিকে। এবার যদি আমি বলি যে, একরকম ভাবে বলছি যে একটা ওই চাকাটাই আছে, এবং সেই চাকাটার ভিতরে মাছ ভর্তি আছে। তাহলে চাকাটার ভিতরে মাছ আছে আমার, পুরো চাকা জুড়ে মাছ আছে। তো এটা হচ্ছে পুরো চাকাটার মধ্যে মাছ ভর্তি আছে, মাছ ডিস্ট্রিবিউটেড আছে। এবার আমার কথা হলো, এই চাকাটার আমি এই পয়েন্টের অ্যাবাউটে বের করতে চাই, সেটা টপ মোস্ট পয়েন্টের অ্যাবাউটে টোটাল মোমেন্টাম বের করতে চাইছি। এটা ভিসিএম আছে আমার এইদিকে, তাহলে ভিসিএম হলো, এটা তোমরা নিজে থেকে পারবে। এবার এবার এই পয়েন্টের অ্যাবাউটে বের করতে চাইলে এখান থেকে এটা আমার কানেক্ট করতে হবে, এটা হচ্ছে আমার আর সিএম, এটা হচ্ছে আমার আর। তাহলে এটা যদি ডাইরেকশন যদি বের করতে চাই, তাহলে অ্যাঙ্গুলার মোমেন্টাম এল জিরো বলছি, এল ও অরবিটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম, সেটা কত হবে? দুটো যেহেতু পারপেন্ডিকুলার আছে, তাহলে এটাকে এম দিয়ে মাল্টিপ্লাই করে দাও, তাহলে আমার হচ্ছে এম ভিসিএম ইন্টু আর। এবার ডাইরেকশনটা নিয়ে কথা। এবার যদি তুমি আর ক্রস পি করতে যাও, তাহলে আর ক্রস পি করতে গেলে দেখো ডাইরেকশন চলে আসবে আমার উপরের দিকে। আর ক্রস পি যদি যখন আমরা করব, তাহলে আমি এখান থেকে যদি এদিকে ঘুরি, তাহলে আমার দেখো ডাইরেকশন চলে আসে আমার উপরের দিকে। তাহলে উপর দিকে যদি ডাইরেকশন আসে, তাহলে সেটার জন্য ডাইরেকশন হচ্ছে আমার উপর দিকে, তাহলে সেটার জন্য ইউজ করছি আমি ডট সাইন। স্পিন অ্যাঙ্গুলার মোমেন্টাম যেহেতু অ্যাক্সিস অফ রোটেশন চেঞ্জ হয়নি তিনটার ক্ষেত্রেই, স্পিন অ্যাঙ্গুলার মোমেন্টামের ভ্যালু ওটাই থাকবে হাফ এম আর স্কোয়ার ইন্টু ওমেগা। এবং সেটা কি হবে? যেহেতু অ্যাক্সিস অফ রোটেশন চেঞ্জ হয়নি, এবং অবজেক্টটা যেহেতু আমার একই দিকেই রোটেট করছে, আমি ধরে নিচ্ছি অবজেক্টটা যেহেতু আমার ধরে নিচ্ছি যে অবজেক্ট যেহেতু আমার এই দিক থেকে এদিকে রোটেট করছে, রোল করে যাচ্ছে, তাহলে তো অবজেক্টের সামনে দিকে এগোবে। তাহলে যেহেতু ধরে নিচ্ছি ওইদিকেই রোল করছে, তাহলে স্পিন অ্যাঙ্গুলার মোমেন্টাম ওইদিকে থাকবে, এবং সেটার জন্য ডাইরেকশন কোন দিকে হবে? ইনওয়ার্ড ডাইরেকশন। তাহলে দেখো দুটো ডাইরেকশন অপোজিট আছে, টোটাল মোমেন্টামের ভ্যালু হয়ে যাবে আমার টোটাল ভ্যালু, তাহলে এল ইজ ইকুয়াল টু হয়ে যাবে হাফ ভি সিএম ইন্টু আর ডট প্লাস হাফ এম আর স্কোয়ার ইন্টু ওমেগা, সেটা হচ্ছে ক্রস। আচ্ছা, এটাকে একটু ভাঙিয়ে নাও, তাহলে হচ্ছে এম বিসিএমটা হচ্ছে তোমার ওমেগা ইন্টু আর তাহলে আর স্কোয়ার হয়ে যাবে। আচ্ছা, এটাকে ডট রাখে দেখিয়ে দিলাম, প্লাস হাফ এম আর স্কোয়ার ইন্টু ওমেগা। এটাকে আমি ডট করতে চাইছি, তো ক্রসটাকে যদি আমি ডট করতে চাই, তাহলে আমরা কি করতে হবে? প্লাস জায়গাতে আমরা কি করবো? এখানে প্লাস না রেখে মাইনাস লিখবো, আর এখানে আমরা ডট করে নেবো। তো দুটোই ডট আছে যেহেতু, তাহলে আমরা সরাসরি করতে পারি। তাহলে এটা থেকে এটা বিয়োগ করে দিলে আমরা পেয়েছি হাফ এম ওমেগা আর স্কোয়ার, পাশে হচ্ছে ডট সাইন। এটার জন্য আমরা ভ্যালু কত পেয়ে গেলাম? হাফ এম ওমেগা আর স্কোয়ার ইন্টু ডট সাইন আমরা পেয়েছি, এবং সেটা কোন দিকে হচ্ছে? নিচ থেকে উপরের দিকে। তাহলে দেখো একই অবজেক্ট, এই অবজেক্টটা তিনটা পয়েন্টের অ্যাবাউটে বের করলাম। একটা হচ্ছে তোমার লোয়েস্ট পয়েন্টের অ্যাবাউটে, একটা হচ্ছে সেন্টার অফ মাস, একটা হচ্ছে টপ মোস্ট পয়েন্টের অ্যাবাউটে। তিনটার ক্ষেত্রে কি দেখলাম? টোটাল অ্যাঙ্গুলার মোমেন্টামের ভ্যালু আলাদা আলাদা আছে। এটা কিসের জন্য আছে? শুধুমাত্র এই যে অরবিটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম চেঞ্জ হচ্ছে, মানে কি অরিজিন যেহেতু আমি চেঞ্জ করছি, অ্যাবাউট দ্য পয়েন্ট চেঞ্জ করছি, তার জন্য চেঞ্জ হয়ে যাচ্ছে, স্পিনের ভ্যালু চেঞ্জ হচ্ছে না কিন্তু। একরকম ভাবে আমি যদি এই পয়েন্টের অ্যাবাউটে বের করি তাহলে আলাদা পাবো, এই পয়েন্টের অ্যাবাউটে বের করলে আলাদা পাবো। তার মানে হচ্ছে ওই জন্য বলছি যে অরবিটাল অ্যাঙ্গুলার মোমেন্ট রোলিং মোমেন্টাম কার উপর ডিপেন্ড করছে? এখানে দেখতে পাচ্ছি আমরা অ্যাবাউট দ্য পয়েন্টের উপর ডিপেন্ড করছে। আচ্ছা, এবার এটা তো হলো আমাদের, আর এখান থেকে একটা অঙ্ক হতে হবে, সেটা দেখে নিই আমরা। আচ্ছা, এখানে একটা লিখেছিলাম তোমাদের, এটা একটা বলতে ছেড়ে দিয়েছি আমি। আইকে আমি হাফ এম আর স্কোয়ার লিখে দিলাম, সব ক্ষেত্রে নাও হতে পারে, সেটা যদি লিখেছিলাম কি হবে? গামা দিয়ে লিখেছিলাম, তাহলে সেটা হতে কথা হবে গামা
এম আর স্কোয়ার হবে। তাহলে সরি, হ্যাঁ, গামা এম আর স্কোয়ার হবে। তাহলে এটা যদি আমি পুট করি তাহলে আমার চলে আসবে গামা এম, গামা এম ভি ইন্টু আর চলে আসবে। তাহলে এখান থেকে আমরা ভি কমন নিলে আমরা এটা চলে আসবে। ওমেগাটা যদি আমি সরিয়ে দিই তাহলে এই দুটোর জন্য সাইন বলে দিয়েছি, ক্রস হলে ভিতরের দিকে আর ডট হলে উপরের দিকে, আউট আউট ডাইরেকশন হবে। এটা তাহলে এই দুটো আমি করালাম, এই তিনটা ফিগার করালাম তোমাদের। আচ্ছা, এখানে দেখো অঙ্ক একটা প্রবলেম বলেছে, when a mass is rotating in a plane about a fixed point, its angular momentum is directed along, কোন দিকে হবে বললাম সবসময় রেডিয়ালি আপওয়ার্ড হবে, the line perpendicular to the plane of the rotation। তাহলে এটা কি, অবশ্যই তার প্লেনের রোটেশনের পারপেন্ডিকুলার হবে। তাহলে এটা অ্যান্সার হবে আমার, মুখোমুখি অ্যান্সার করে নিতে হবে। এইটা দেখো খুব কনসেপচুয়াল একটা অঙ্ক। ইফ এ বডি রোলস, একটা বডি যদি রোল করে, তো দুই ধরনের অ্যাঙ্গুলার মোমেন্টাম থাকবে, এটা হচ্ছে স্পিন, এটা হচ্ছে অরবিটাল। দেন হুইচ স্টেটমেন্ট ইজ ট্রু, তাহলে কোনটা ট্রু হবে? টোটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম অ্যাবাউট এভরি পয়েন্ট ইজ সেম, এটাকে ঠিক বলেছে? ঠিক বলেনি। টোটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম চেয়েছে, সেটা দুটো বিষয়ের উপর ডিপেন্ড করবে, পয়েন্টের প্রত্যেকটা পয়েন্টের উপর ডিপেন্ড করবে, এটা অ্যাক্সিসের উপর ডিপেন্ড করবে। এভরি পয়েন্ট সেম বলেছে, এভরি পয়েন্টের জন্য সেম হবে না। আমরা দেখলাম যে তিনটা পয়েন্টের জন্য ক্যালকুলেট করলাম, তিনটার জন্য তিন রকম পেলাম, তাহলে এক নম্বর হচ্ছে না। Orbital angular momentum is different for different point but its spin angular momentum is fixed। হ্যাঁ, যদি অ্যাক্সিস সেম থাকে তাহলে সেক্ষেত্রে কি হবে, স্পিন অ্যাঙ্গুলার মোমেন্টাম সেম থাকবে, বাট প্রত্যেকটা পয়েন্টের জন্য কি আসবে, তার ডিফারেন্ট ডিফারেন্ট ভ্যালু আসবে। তার মানে এটা একদম ঠিক আছে। তারপরে অপশনগুলো একটু দেখে নিই। স্পিন অ্যাঙ্গুলার মোমেন্টাম ইজ ডিফারেন্ট ফর ডিফারেন্ট পয়েন্ট, স্পিন অ্যাঙ্গুলার মোমেন্টাম প্রত্যেকটা পয়েন্টের জন্য আলাদা হবে না, অ্যাক্সিস যদি আলাদা হতো তাহলে আলাদা হতো। এখানে পয়েন্ট আলাদা হলে আমার কোনো কিছু যায় আসে না। ইফ দ্য অ্যাক্সিস অফ রোটেশন ইজ সেম, অ্যাক্সিস অফ রোটেশন সেম থাকলে স্পিন অ্যাঙ্গুলার মোমেন্টাম কোনো মতেই চেঞ্জ হবে না, তো এটা ভুল হয়ে যাচ্ছে আমার। অরবিটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম ইজ সেম ফর এভরি পয়েন্ট, প্রত্যেকটা পয়েন্টের জন্য অরবিটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম সেম হবে, তাহলে এটাও ভুল হয়ে যাচ্ছে। তার মানে অ্যান্সার হচ্ছে আমার কত, 2 নম্বরটা। আচ্ছা, থ্যাংক ইউ। এরপরের টুকু আমি এর পরের দিন আপলোড করব।